সরকার বাহাদুরদের আমরা বলেছি আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা তো বেশি সময়ের জন্য দায়িত্ব নিতে পারবেন না, আপনাদের সময় সীমাবদ্ধ হবে। আপনাদের কাজ হবে মাঠ প্রস্তুত করার কাজ করা, সমস্ত চিন্তা ঐক্যবদ্ধ করা, এবং যাতে বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা তার সব অংশের স্বার্থ একটা পূরণ হয়, তার জন্য একটা এমন কর্মসূচি, এমন সংস্কার প্রস্তাব তৈরি করে দেওয়া যাওয়া যাতে করে আগামী দিনে সেই সংস্কার অনুযায়ী বাংলাদেশ চলতে পারে। তো সেই জায়গায় আপনারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেইখানে চট্টগ্রাম বন্দর তো যে কেউ দিতে পারে, ওইটার সিদ্ধান্ত এখন জরুরি না। জরুরি হচ্ছে বাংলাদেশের ভূমিহীনদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এটা যে কেউ করতে পারে না। আমরা যখন ক্ষমতায় দেখেছি বিভিন্ন নির্বাচিত সরকারকে, তারা যে সমস্ত লোকের দ্বারা নির্বাচিত হয়ে আসে, যত রকম খুঁটিতে বাধা থাকে, তাতে এই খুঁটিতে বাধা লোকেরা ভূমি সংস্কার করার মতো অবস্থায় থাকে না। ভূমি সংস্কার করতে হয় যখন এরকম অভ্যুত্থান ঘটে, যখন সমস্ত পুরনো সম্পর্ক আলগা হয়ে যায়, নতুন সম্পর্ক তৈরি করার শক্তি তৈরি হয়, তখন ভূমি ব্যবস্থাপনা বদলাতে হয়। এই সরকারের এই জায়গায় হাত দেওয়া দরকার ছিল। তাহলে বাংলাদেশের মানুষের এই যে আজকের পরিস্থিতি, গরিব প্রান্তিক মানুষ, মেহনতি মানুষ, যারা শ্রম দেয়, যারা সম্পদ তৈরি করে, তাদের জীবনে একটা পরিবর্তন আসত, তাদের জীবনে অভ্যুত্থানের প্রভাব পড়ত। আর এইভাবে সারা দেশের একেবারে তলা থেকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলে তাকে আর দাবিয়ে রাখার শক্তি কারো নাই। সেই জায়গায় আমাদের যাওয়া দরকার, কিন্তু আমরা সরকারকে সেই সব দিকে খুব আগ্রহী দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে দেখতে পাচ্ছি একটা বিশেষ দল তাদের সরকারে পরিণত হয়ে যাচ্ছে। না হলে কেন ভূমি অফিসের কৃষি কর্মকর্তা বলবে ওই ছাত্রদের সই নিয়ে আসেন, সুপারিশ নিয়ে আসেন? ছাত্ররা আন্দোলন করেছে, আমাদের দেশের নতুন বীরত্ব গাথা তৈরি করেছে, তাদের শাহাদাতের উপর, রক্তের উপর দাঁড়িয়ে অভ্যুত্থান হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এটা তো কোনো বিশেষ দলের ব্যাপার ছিল না, এটা তো সকল ছাত্রের ব্যাপার ছিল। আর সকল ছাত্রের ব্যাপার ছিল বলে দেশের সকল স্তরের মানুষ, সকল দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সবাই সমর্থন দিয়েছে। তাহলে এইটার তো ভাগিদার কেবল কোন এক দল হবে না। আপনারা দায়িত্ব পেয়েছেন কোন একক দলের স্বার্থ সিদ্ধির জন্য নয়। এর আগে ওই ভূমি অফিস কিংবা কৃষি অফিসে সরকারি দলের সুপারিশ ছাড়া, ঘুষ ছাড়া কোনো কিছু হতো না। অভ্যুত্থানের পরে মানুষ আশা করেছে এখন আর ঘুষ দিতে হবে না, এখন আর কারো সুপারিশ লাগবে না, যেটা ন্যায্য দাবি সেটা পূরণ হবে। আপনারা নতুন সুপারিশওয়ালা তৈরি করেছেন, নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি করেছেন। এইটা তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না, বরং সরাসরি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে। আপনারা বলবেন আপনাদের ছোট সরকার, এত দিকে দেখার মতো চোখ নাই। নীতি থাকলে আর তার বাস্তবায়নের ইচ্ছা থাকলে ওই তলায় এত ক্ষমতা নাই যে সবকিছু তারা ঠেকিয়ে দিতে পারে। সরকার যা সিদ্ধান্ত নেয়, দেশের আমলাতন্ত্র, দেশের সমস্ত প্রশাসনের লোকেরা সেটা বাস্তবায়ন করতে বাধ্য। সরকারের প্রয়োজন এমন সদিচ্ছা, এমন নির্দেশনা যাতে সব জায়গায় সেটা বাস্তবায়িত হয়। আপনাদের শক্তি জনগণের শক্তি, অভ্যুত্থানের শক্তি।
জনগণের পক্ষে ভালো কাজ করার জন্য আপনাদের দেওয়া হয়েছে। ভালো কাজের তো আমরা নমুনা দেখতে পাই না। খালি চট্টগ্রাম বন্দর দেওয়ার ব্যাপারে আপনাদের ম্যান্ডেট আছে, খুব হুঙ্কার দেন। তো ভূমিহীনের অধিকার দ্বারা ম্যান্ডেট কোথায়, এটা আমরা জানতে হবে। পরিষ্কার করে আমরা বলি, আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা, সংস্কার করা, নির্বাচন করা। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এইসব কোন রকম টাল বাহানা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এই দেশ কারো জমিদারি না, জমিদারির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবার কেউ যদি কোন রকম মতলব করেন, তাহলে আপনাদের পরিণতি, সেই মতলবকারীদের পরিণতি খুব ভালো হবে না। পরিষ্কার ভাবে বলি, আপনাদের ম্যান্ডেট আছে বিচার, সংস্কার এবং নির্বাচন করা, সেইটা এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটা করতে হবে সবাইকে সাথে নিয়ে। এবং কোন জায়গায় করলে সত্যিকার অর্থে মানুষের উপকার হবে, সেই জায়গায় সেই কণ্ঠ, সবার কণ্ঠ শুনুন, সবার কথা শুনুন। কারো কারো কথা শুনবেন আর মানুষের কথা শুনতে চাইবেন না। এইটার মানে হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। যদিও রাবণের কাহিনী ভিন্ন। কথাটা বললাম একটা প্রবাদ হিসেবে। যারাই ক্ষমতায় যায় তাদেরই চরিত্র বদলে যায়। এইরকম অবস্থা যাতে আপনাদের না হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা না শুনে কতিপয়ের স্বার্থ রক্ষা করা আর বিদ্যমান অবস্থা যা আছে, চুরি, দুর্নীতি, লুটপাট, লেনদেন, সমস্ত ক্ষমতা একইভাবে থেকে যাওয়া, তার মানে আপনারা বড় কোনো বদল আনতে পারছেন না। দুঃখের সাথে বলতে হয়, এত বড় অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যদি ম্যান্ডেটের কথাই বলেন, সেই ম্যান্ডেট আমরা দেখতে চেয়েছিলাম ওই সমস্ত স্তরে চাঁদাবাজি, ওই ঘুষ, ওই দুর্নীতি, ওই লুটপাট, সবকিছু বন্ধ হয়ে জনগণের দাবি দেওয়া আপনারা শুনছেন। আজকেও খাস জমিগুলো কারা দখল করে রেখেছে? সমস্ত ক্ষমতাবানরা খাস জমির দখলে যায়। যে খাস জমি আপনার আইনে আছে, ভূমিহীন ছাড়া কেউ পাবে না, কিন্তু ক্ষমতার জোরে তারা সেখানে টিকে আছে। আর আপনার আমলারা ভয়ে ওই ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে আছে, অথবা টাকার লেনদেনে বশীভূত হয়ে আছে। আজকে আপনাদের ঘোষণা দেওয়া দরকার ছিল যে কোন খাস জমি ভূমিহীন বাদে কারো কাছে যেতে পারবে না। সমস্ত খাস জমিগুলো ভূমিহীনদের জন্য সমবায়ের মাধ্যমে লিজ দিতে হবে। সেই জায়গায় যাওয়ার মতো শক্তি সামর্থ্য আপনাদের জনগণে দিয়েছিল। এইসব বেলায় আপনাদের কোন সিদ্ধান্ত আমরা পাই না।